ভারত বিশ্ব সংস্কৃতির এক মেলবন্ধন। এই ভারতবর্ষে রয়েছে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সব কিছুর সমন্বয়ের স্থল এই ভারতবর্ষ। ভারতবর্ষে একাধারে যেমন রয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অন্যদিকে বৌদ্ধ, জৈন, পার্সি, প্রতিটি জাতি এবং তাদের আচার অনুষ্ঠান আড়ম্বনার সাথে পালন করা হয়। আজ মহাবীর জয়ন্তী। 24 জন তীর্থঙ্করের মধ্যে মহাবীর হলেন 24তম বা শেষ তীর্থঙ্কর, যার বাণী এবং যার ব্রত জৈন ধর্মের মানুষ পালন করে থাকেন এবং সাথে সাথে পুরো ভারতবর্ষ জুড়ে যথাযথভাবে পালন করা হয় এই মহাবীর জয়ন্তী। জৈন ধর্মের 24তম বা শেষ প্রবর্তক মহাবীরের জন্মকাল সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয়। মোটামুটিভাবে বলা যায় যে আনুমানিক 540 খ্রিস্টাব্দে বা খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দ গ্রামে, বর্তমানে যা মুজাফফরপুর জেলার অবস্থিত, এই বৈশালীর উপকণ্ঠে কুন্দ গ্রামে ক্ষত্রিয় রাজকুলে মহাবীরের জন্ম হয়েছিল। তার পিতৃদত্ত নাম ছিল বর্ধমান, তার পিতার নাম সিদ্ধার্থ এবং মাতা ছিলেন লিচ্ছবি বংশীয় রাজা চেতকের ভগিনী ত্রিশলা। অল্প বয়সে যশোদা নামে এক রাজকন্যার সঙ্গে তাঁর বিবাহ হয় এবং প্রিয়দর্শনা নামে তার এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। পিতামাতার মৃত্যুর পর মাত্র 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। 13 মাস ধরে কঠোর তপস্যার পর তিনি পরিধেয় বস্ত্র ত্যাগ করে সংসারের বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে দীর্ঘ 12 বৎসর কঠোর সাধনার পর ঋজুপালিকা নদীর তীরে এক শালগাছের নিচে তিনি কৈবল্য বা সিদ্ধি লাভ করেন। কেবল জ্ঞান বা চরম আধ্যাত্ম জ্ঞান লাভ করে তিনি কৈবলীন বা সর্বজ্ঞ এবং জিন বা জয়ী বা জিতেন্দ্রীয় ও মহাবীর, মহান বীর নামে বিখ্যাত হন। কৈবল্যের মাধ্যমে তিনি ষড়রিপুকে দমন করে এবং সুখ দুঃখের জয় করেছিলেন বলে তার নাম হয়েছিল মহাবীর। জিন থেকে তার শিষ্যদের জৈন বলা হয় এবং সিদ্ধি লাভের পর প্রায় 30 বছর ধরে তিনি মগধ, অঙ্গ, কৌশল, মিথিলা, নালন্দা রাজগৃহ, বৈশালী, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানে ধর্মপ্রচার করে বহু নর নারীকে জৈন ধর্মে দীক্ষিত করেন। 468 খ্রিস্টপূর্বাব্দের 72 বছর বয়সে রাজগৃহের কাছে পাবা নগরীতে জৈন রীতি অনুসারে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যু বরণ করেন। মহাবীরের যে ধর্মমত প্রচার করেন তার মূল ভিত্তি হল পার্শ্বনাথ প্রবর্তিত চতুরার্যম: অহিংসা, সত্য, অচৌর্য এবং অপরিগ্রহ। এই 4টি নীতির সঙ্গে মহাবীর আর একটি নীতি যুক্ত করেন, ব্রহ্মচর্য। এই 5টি নীতিকে বলা হয় পঞ্চমহাব্রত। মহাবীরের মতে সত্য বিশ্বাস, সত্য জ্ঞান ও সত্য আচরণ ত্রিরত্ন নামে পরিচিত। এই ত্রিরত্নের সাহায্যে সিদ্ধশীলা অর্থাৎ পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তিলাভ সম্ভব। আক্ষরিক অর্থে মহাবীর জৈন ধর্মের প্রতিষ্ঠাতা না হলেও কার্যত তিনিই ছিলেন এই ধর্মের প্রবক্তা ও প্রচারক। জৈন ধর্মের মূল সূত্রগুলি প্রথমে মৌখিকভাবে প্রচলিত ছিল, পরবর্তীকালে তা গ্রন্থাকারে সংকলিত হয় এবং কল্পসূত্র হল জৈনদের আদি ধর্মগ্রন্থ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। মহাবীর জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। মহাবীরকে জানুন এবং দেশের কথা জানুন।